আবির, আজকে কোথায় যাওয়া হচ্ছে? মাওয়া। 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম আমরা মাওয়া ঘাট। এখন এখানে ইলিশ খাবো। হাই আবির, আমরা কোথায় আসছি? এখানে কি করব? আমরা আসলাম ইলিশ খেতে মাওয়াতে। তো অনেক ইউটিউবাররা এখানে সাজেস্ট করছে, দেখি এখানে খেয়ে কেমন। আমার এইটা কত দেওয়া লাগবে এইটা কম আচ্ছা তাহলে সেটা না এখন তো বিষয় না, রান্না বান্না করে আপনারা না ঠিক আছে, সমস্যা নেই। আপনার এখানে বসুন, যদি মনে হয় বেশি দিন আপনি ঘুরে ঘুরে দেখতেন। আবির, মাছ কেনা হয়েছে? এখনো হয় নাই না? এখনো দরদাম চলছে, দেখা যাক কেজিতে। ষোলো টাকা আমরা কেজি কত করবো? আমার এটা 2450 টাকা কেজি আমাদের কিনা। আপনি বিশ্বাস করেন আর না করেন। আবু, মাছ কত দিয়ে কিনলেন? পানি কি হলো? 4000 টাকা। হ্যাঁ, 4000 টাকা কেজি। এর মধ্যে রাস ফ্রাই করতে লাগবে আরো 180 টাকা সরষের তেল। এর মধ্যে লবণ, ডাল সব ফ্রি আছে। তবে ভাত খাইলে ভাত এবং ডাল এক্সট্রা কিনতে হবে। প্রতি বাটি 120 টাকা ভাত আর ডাল আছে। ডালও ফ্রি দিত না এখানে। যাই হোক, আমাদের মাছ কাটা চলতেছে। এখন আমাদের মিজান ভাইয়া ইলিশ মাছ ভাজছে, দেখতে অনেক টেস্টি হবে মনে হচ্ছে। আজকে অনেক ভরপুর খাওয়া দাওয়া আজকে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মাওয়া ঘাট। এখন আমরা পদ্মার পাড় একটু ঘুরে বেড়াবো, পদ্মার সৌন্দর্য একটু উপভোগ করবো। রূপা, তাই না? এইটা হচ্ছে পদ্মা। এই তো দেখা যাচ্ছে পদ্মা সেতু। আজকের এই সুন্দর বিকালটা আমরা এখানে সবাই মিলে এনজয় করব। এইটা হচ্ছে আমাদের ট্রলার, সবাই ট্রলারে উঠতেছে। এই সুন্দর দৃশ্যটা, মুহূর্তটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। মামা এখন রেডি নৌকা স্টার্ট দেওয়ার জন্য। এই তো
পদ্মা সেতু অনেক ভালো লাগলো। ভাই মিজান ভাই আমাদেরকে, বাপু আমাদেরকে সবাইকে নিয়ে এসেছে, খুব ভালো লাগলো। মিজান ভাইয়ের কাজকে অনেক সুন্দর লাগছে, রূপা আপুকেও আজকে অনেক সুন্দর লাগছে, আমাকেও লাগছে। আজকের ইভিনিংটা আসলে অনেক ভালো লাগার মতো, এই দৃশ্যটা বলার মতো না। আব্বু কিছু বলেন, আজকের দিনটা কেমন লাগলো? আজকের দিনটা অনেক সুন্দর। আজকে জানুয়ারির 28 তারিখ, বর্তমান সময় এখন বৈকাল প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আমরা মাওয়া ফেরিঘাটের পাশাপাশি। তো এই দিনটা আমাদের জন্য বিশেষ স্মরণীয় দুটা কারণে, যে আমরা ফ্রেন্ড ফ্যামিলি সবাই আসছি। মিজান, আমার মেয়ে জামাই, আমার ভাইরার মেয়ে এবং সবাই একসঙ্গে আসছে। এই সমুদ্র পাশে যদিও বা একটা ছোট নদী, তারপরে মনে হচ্ছে বিশাল একটা বালুরাশি। বালুরাশির উপরে আমরা দাঁড়ায় আছি। এক সময় হয়তো এর উপরে খুব খরস্রোতা স্রোত ছিল, বর্তমানে কিছুই নেই। তো এরকম সন্ধ্যায় আমার কাছে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য অনেক কিছু আমরা দেখতেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এভাবে যেন আমরা অন্য কোথাও এইভাবে একসঙ্গে হতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো কিছু বলেন, কেমন লাগলো? অসাধারণ, আজকের দিনটা খুব ভালো কাটছে। আজকে দিনটা খুব সুন্দর ছিল আসলেই। প্রথমেই ধন্যবাদ জানাই রূপা আপু এবং মিজান ভাইকে, আহা, যাদের জন্য welcome. এখানে আসা প্রথমবারের মতো। সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।